Dear friends, welcome back to my dled macro lesson plan class. আজকের আমরা ক্লাস 6-এর অঙ্কের বই ক্লাস 6 থেকে একটা অঙ্কের টপিক দেখে নেব, ক্ষেত্রফল ও পরিসীমার নির্ণয়। এই টপিকটার এই টপিকের ওপরে আমরা আজকের লেসন প্ল্যানটা তৈরি করেছি। আবারও বলছি, যে লেসন প্ল্যানের জেরক্সটা আপনারা পাবেন, মানে পিডিএফটা পাবেন, ওটা কিন্তু একটু উল্টে পাল্টে নিতে হবে, ঠিক আছে? একটু ঠিকঠাক করে নিতে হবে আমাদেরকে। তো শুরু করি, বইয়ের আর প্রয়োজন নেই, এবার আমি লেসন প্ল্যানটা রাখছি। তো ক্ষেত্রফল ও পরিসীমা, তার জন্য আপনাকে এই ধরনের কার্ড কিছু বানিয়ে নিয়ে যাওয়া দরকার। কারণ কি, আপনি বলে দেবেন, আমরা প্রথমেই বলবো যে দেখতে পাচ্ছ এখানে কার্ড কিছু আছে। আচ্ছা, আবার আপনি একটা বই ধরে বই নিয়েও বলতে পারেন যে দেখো এই একটা বই, এই বইয়ের এইগুলো দেখো, এই সাইডগুলো হচ্ছে বাহু। মানে আমি এটাই বলতে চাইছি যে আপনি কার্ড যে কোনো একটা দেখালেন, দেখিয়ে যখন পড়ানো শুরু করবেন আর কি, তখন বলতে পারবেন যে এইগুলো হচ্ছে জ্যামিতির ভাষায় এই সাইডগুলো, এগুলো হচ্ছে বাহু। তুমি ধরে নাও এখানে কিছু নেই, কিন্তু এই সাইডগুলো হচ্ছে বাহু। এটা চতুর্ভুজাকার চিত্রের মধ্যে পড়ে, এটা ত্রিভুজাকার চিত্রের মধ্যে পড়ে, কারণ এই 3টে বাহু আছে তাই ত্রিভুজাকার চিত্র, এটা এই 4টে বাহু আছে তাই এটা চতুর্ভুজাকার চিত্র, আর এই সাইডগুলো হচ্ছে এদের বাহু। তাহলে কোনো জ্যামিতিক চিত্রের এই অংশগুলো হচ্ছে বাহু, এবং জ্যামিতিক চিত্র বিভিন্ন ধরনের হয়ে থাকে, এবং তাদের পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয় নিয়ে আজ আমরা কথা বলবো। পরিসীমা কি না, এই যে বাহুগুলো আমরা জানলাম, এই সবগুলো বাহুর যে যোগফল তার একটা মান আছে। ধরো এটা আমার 20 সেমি, এটা আমার 30 সেমি, ঠিক আছে? এটা 20 সেমি, এটা ধরো 30 সেমি, আমি বললাম, আমি ধরে নিলাম। তাহলে এটাও 30, এটাও 30, এটা 20, তাহলে সবগুলো যোগ করে নিলেই আমার পরিসীমা বেরিয়ে যাচ্ছে। তাহলে সবগুলো বাহুর দৈর্ঘ্যের যোগফলই হলো পরিসীমা। এটা আপনাকে উপস্থাপন স্তরে এসে ডিক্লেয়ার করে দিতে হবে। তার আগে কি করবেন, আপনি প্রচুর এরকম ধরনের টিএলএম নিয়ে যেতে পারেন, এই কার্ড বানিয়ে নিয়ে যেতে পারেন, তারপরে কোনো বই দেখিয়ে বলতে পারেন, কিংবা বেশ কিছু চার্টের মধ্যে, অথবা আপনি দেশলাই কাঠি নিয়ে যাবেন, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, দেশলাই বক্স একটা নিয়ে গেলেন, তার মধ্যে অনেক কাঠি থাকবে। ওই কাঠি দিয়ে আপনি বিভিন্ন ধরনের চিত্র তাদেরকে করে দেখাবেন, হাতেই করে দেখাবেন, ঠিক আছে? অথবা কাউকে একটু সাহায্য করতে বলবেন, 4টে দেশলাই কাঠি দিয়ে একটা সুন্দর চিত্র, চতুর্ভুজাকার চিত্র বা বর্গাকার চিত্র বা ত্রিভুজাকার চিত্র, ঠিক আছে? এরকম পঞ্চভুজের আকারও নিতে পারে, এবং প্রত্যেকের সেমি আপনি বলে দিলেন, ধরো এটা 6 সেমি, এটা 6 সেমি, এটা 6 সেমি, এটা 6 সেমি, এটাও বলে দিতে পারেন। তাহলে পরিসীমা কথা হলো, সবগুলোকে যোগ করলে যেটা হবে সেটাই তার পরিসীমা। এই বিষয়টা আপনাকে বিভিন্ন রকম জ্যামিতিক চিত্র এই পেনের সাহায্যেও করতে পারেন, এরকম করে আপনি দেখাতে পারেন, এভাবে করতে পারেন, ঠিক আছে? দেশলাই কাঠি নিয়ে গেলেন, এটা দিলেন, আর এখানে একটা ছোট দেশলাই কাঠি দিয়ে দিলেন, ঠিক আছে? এরকম করে দেশলাই, অথবা এটা করতে পারেন পেনের থেকে, 3টে পেন দিয়ে তো আপনি করতেই পারেন। আবার আপনি এটা দেখাতে পারেন, ওই কাঠি নিয়ে যাবেন, ওই নারকেল কাঠি ভেঙে সুন্দর করে কিন্তু বিভিন্ন রকম জ্যামিতিক চিত্র করে দেখানো যায়, ঠিক আছে? আপনি ওই ইনস্ট্যান্টলি ক্লাসের মধ্যেই সুন্দরভাবে করে দেখাতে পারবেন, ঠিক আছে? তো আপনি ওটাও করতে পারেন। আমার মেন মোটোটা হচ্ছে আমাকে বিভিন্ন রকম উপকরণ দিয়ে তাদেরকে বিষয়বস্তুটা প্রেজেন্ট করতে হবে, এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য অ্যাপ্রক্সিমেট তাকে বলতে হবে, এবং জিজ্ঞেস করতে হবে, বলো এই জ্যামিতিক চিত্রটা যে আমি করেছি, ধরো ত্রিভুজ, এটা ধরো চতুর্ভুজ, বা এটা বর্গাকার চিত্র, বা এটা আয়তকার চিত্র, বা এটা পঞ্চভুজাকার চিত্র,
যাই হোক না কেন তার পরিসীমা কত, এবং এরা তাদেরকে বলে দিতে হবে, বুঝিয়ে দিতে হবে যে প্রত্যেকটা চিত্রের ওই যে বাহুগুলো আছে সেগুলোকে একসাথে যোগ করে ফেললেই এই জ্যামিতিক চিত্রের পরিসীমা পাওয়া যায়। বুঝতে পারলেন? তাহলে এবার চলে যাই আমরা লেসন প্ল্যানে। উদ্দেশ্য উপরেরগুলো আর বলছি না, ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয় বলেই দিলাম, ষষ্ঠ শ্রেণীর টপিক আছে, আবারও দেখিয়ে দিচ্ছি। এই ষষ্ঠ শ্রেণীর বই, আর এই হচ্ছে টপিক, ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয়। ঠিক আছে, এবার লেসন প্ল্যানটা দিয়েছি এই কারণেই যাতে আপনারা এই উদ্দেশ্যগুলো গুছিয়ে লিখে নিতে পারেন। উদ্দেশ্য কী আছে? ক্ষেত্রফল ও পরিসীমার পার্থক্য বুঝতে পারবে। প্রথম দিন আপনি ক্ষেত্রফল রাখবেন না, পরিসীমাটাই রাখবেন। প্রথম দিন আপনি ক্ষেত্রফল রাখবেন না, পরিসীমাটাই শুধু রাখবেন। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, থাক, ক্ষেত্রফলটা থাক। ক্ষেত্রফল ও পরিসীমার পার্থক্য করতে পারবে, পরিসীমা কিভাবে নির্ণয় করতে হয় তা বুঝতে পারবে, ক্ষেত্রফল ও পরিসীমা সম্পর্কে বাস্তবে তা নির্ণয় করতে পারবে, হাতে কলমে সমস্যা সমাধান করতে পারবে। কারণ আপনি অলরেডি বিভিন্ন রকমের জ্যামিতিক আকার করে দেখাবেন ক্লাসের মধ্যে, তবেই কিন্তু ক্লাসটা খুব সুন্দর হবে। হাতে কলমে কোনো সমস্যা সমাধান করতে পারবে, সাধারণত সে গণিতের প্রতি মনোযোগী হবে, বাস্তব জ্ঞান বৃদ্ধি পাবে, ক্ষেত্রফল কাকে বলে জানতে পারবে, পরিসীমা কাকে বলে জানতে পারবে। উপকরণে চার্ট, দেশলাই বক্স, কারণ কি আমি বললাম দেশলাই দিয়ে কিন্তু অনেকগুলো আকার কিন্তু আপনি তাদেরকে করে দেখাতে পারবেন। নির্দেশক দণ্ড, সাধারণ এতে আছে চক, বোর্ড, ডাস্টার। হলো, এবার উপকরণ চলে গেল, এবার আপনি আসবেন আয়োজন স্তরে। প্রথমে আপনি রেখা দিয়ে শুরু করবেন, কারণ যেহেতু আপনি ক্ষেত্রফল পরিসীমা দিয়ে কাজ, আপনি আজকের বিষয়বস্তু আপনি দলে তো ভাগ করে নিলেন, এরপর শিক্ষার্থীদের সামনে চার্ট টাঙিয়ে দেবো। পূর্বজ্ঞানের ভিত্তিতে নতুন পাঠের প্রতি আগ্রহ সঞ্চারের জন্য নিম্নরূপ প্রশ্ন করব। রেখা কাকে বলে? বর্গক্ষেত্র বলতে আমরা কি বুঝি? এগুলো আমি করতে পারি। বা বাহু কি তোমরা জানো? এগুলো প্রশ্ন করতে হবে। এবার রেখা কি, বাহু কি, জ্যামিতিক চিত্রের এই যে বাহু কোনগুলো সেগুলো একটুখানি এঁকে বোর্ডে দেখিয়ে দিতে হবে। হলো, এইখানে উপস্থাপন স্তরে এসে আপনাকে কিন্তু কিছু প্রশ্ন করতে হবে। এখানে প্রশ্ন নেই, এখানে কিছু প্রশ্ন করতে হবে। কীরকম প্রশ্ন? গ্রুপ এ কে আপনি তো দলে ভাগ করেছেন, গ্রুপ এ কে একটা চিত্র আপনি তাদের কাছে দিয়ে দিলেন, ধরুন এই চিত্রটা তাদের কাছে দিয়ে দিলেন। আবার একটা গ্রুপ বিকে এই চিত্রটা দিয়ে দিলেন। আবার গ্রুপ সির কাছে আপনি ওই কাঠি দিয়ে একটা চিত্র বানিয়ে দিয়ে এলেন। এবার প্রত্যেক যেরকম গ্রুপ ওয়াইজ আপনি করবেন এরকম 4টে প্রশ্ন। একটা গ্রুপ একে ধরো বললেন যে এই ছবিটা দিয়েছেন, যাদেরকে বলবেন যে এটার দৈর্ঘ্যগুলো ধরুন চারদিকের বললেন যে তোমাদের কাছে যে চিত্রটা আছে বলো তো সেটা কী ধরনের চিত্র। তারা বলবে আয়তকার চিত্র অথবা চতুর্ভুজ বলতে পারে, কারণ 4টে বাহু আছে যার। এই আয়তকার চিত্রের বিপরীত বাহু দুটো সমান, আর আপনি সেমিটা বলে দিলেন। ধরুন বললেন যে এই দৈর্ঘ্যের দিকে যে এটাকে দৈর্ঘ্য বলে, এটাকে প্রস্থ বলে। দৈর্ঘ্যের দিকের আকার তোমার দৈর্ঘ্যটা হচ্ছে, এই দিকের দৈর্ঘ্য হচ্ছে 30 আর এদিকে ধরো 20, তাহলে পরিসীমা কত হবে? তারা যোগ করে বলবে, যোগ করে দেখবে দুটো কমন চলে আসছে, তখন বলবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মানে 2 গুণিতক দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মানে দুটোই তো দুটো করে কমন, তাই 2 কমন নিয়ে নেওয়া হয়েছে, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটাও তাদের ধারণা তৈরি হয়ে যাবে। আবার এই ধরনের ত্রিভুজের ক্ষেত্রেও তারা বলতে পারবে। সুতরাং এই বিভিন্ন ধরনের প্রশ্ন আপনি পরপর 4টে দলকে 4টে প্রশ্ন করে আপনি তাদের কাছ থেকে উত্তর নেবেন। সেই প্রত্যাশিত উত্তরগুলো এখানে লিখবেন। এইটা হুবহু টুকে দেবেন না। আমার মনে হয় যে 4টে গ্রুপকে 4টে প্রশ্ন করে তার উত্তরটা আপনি এখানে উত্তরটা এইভাবে লিখে দেবেন, সেটাই দেওয়া ভালো। যাই হোক, এবার আসছি কর্মপত্রে। মূল্যায়ন আর আমি বলছি না, আপনাদের PDF দিয়ে দেবো অলরেডি অবশ্যই। তো আপনি প্রশ্নপত্রে যখন আসবেন, কর্মপত্রে পরিসীমা কাকে বলে, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান পরিসীমা, সেটা। আর একটা বাস্তব উদাহরণ, একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 3 মিটার, তাহলে তার পরিসীমা কত হবে? এই ধরনের বাস্তবসম্মত কিন্তু উদাহরণ আপনাকে কিন্তু মানে বাস্তবসম্মত কিছু সমস্যা তাদেরকে কিন্তু করতে দিতে হবে।
যাতে কি হয়, তারা কিন্তু ওই সমস্যাগুলো যাতে সমাধান করতে পারছে কিনা এটাও কিন্তু আপনাকে জানতে হবে। তার জন্য আপনাকে এই কিছু বাস্তবসম্মত মানে বাস্তবসম্মত কিছু এক্সাম্পল মানে অঙ্ক সমস্যা সমাধান করতে তাদেরকে কিন্তু দিতে হবে। ঠিক আছে, তাহলে কর্মপত্র আপনি এটাও দিতে পারেন, আবার একটু একটু অন্য ধরনেরও কিছু দিতে পারেন, সংখ্যাগুলো চেঞ্জ করে আপনি দিতে পারেন। ঠিক আছে, তাহলে মোটামুটি আমাদের আজকের যে টপিকটা ছিল সেটা হচ্ছে ওই আজকে যে টপিকটা আমাদের ছিল যে ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয়, এই টপিকটার ওপর মোটামুটি আমি বলে দিলাম কি কি করতে পারেন। মডেল হিসেবে আমি বলেই দিলাম এই ধরনের কিছু কার্ড নিয়ে যাবেন, তারপর দেশলাই কাঠি নিয়ে যাবেন, কিছু কাঠি নিয়ে যাবেন, দিয়ে যেগুলোর বিভিন্ন রকমের জ্যামিতিক চিত্র আপনি করে দেখাতে পারেন। আমি পিডিএফ দিয়ে দেবো প্রত্যেককেই। আমার লিঙ্কে অনেক সময় অসুবিধে হচ্ছে, কিছু প্রবলেম তো থেকেই যায়, এ তো নেটওয়ার্কিংয়ের ব্যাপার, ফলে কিছু প্রবলেম থেকেই যায়। তো আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি তৎক্ষণাৎ সেটা চেষ্টা করি সলভ করে দেওয়ার। যাই হোক, আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার সঙ্গে থাকুন। টাটা।